সাতক্ষীরায় জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি জানি বা আমি জেনেছি এই মুন্সিগঞ্জে কিছু কিছু রিসর্ট তৈরি হয়েছে পর্যটকদের জন্য, কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য যোগাযোগ ব্যবস্থার জন্য সেই ব্যবসার সাথে যারা জড়িত সেই মানুষগুলো ব্যবসার উপকার পাচ্ছেন না, সেই সাধারণ মানুষগুলো, এলাকার মানুষগুলো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি চাই, আমার দল বিএনপি চায় যে আমরা যদি ইনশাল্লাহ সুযোগ পাই, তাহলে এই রিসোর্টগুলোতে যারা জড়িত, এখান থেকে যারা সাধারণ মানুষ আয় রুজি করেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সেইখানকার মানুষগুলোর যাতে জীবনযাত্রা উন্নত করা যায়, সেই ব্যবস্থাও আমরা নিতে চাই। এটিই হচ্ছে বিএনপির রাজনীতি, এটিই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আমি আরো একটি আরো একটি সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেই সম্ভাবনা এই এলাকার মানুষকে কম বেশি পরিচিত করিয়েছে সারা দেশের মানুষের কাছে। যে পেশার সাথে বহু মানুষ জড়িত আছেন, যে পেশার সাথে বহু মা বোনেরা জড়িত আছেন, কিন্তু আমরা যদি আরো একটু সহযোগিতা দিতে পারি, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি আরো একটু সহযোগিতা করা সম্ভব হয়, তাহলে সেই পেশার মানুষগুলো, সেই ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন, সেই মানুষগুলো উপকার পাবেন এবং সাধারণ মানুষ, সর্বোপরি সাধারণ মানুষ সেই উপকারগুলো পাবে। প্রিয় ভাই বোনেরা, সেটি হচ্ছে এই এলাকায় চিংড়ি বা মাছের ঘের আছে, কিন্তু একটি সমস্যা আছে, আপনারাও জানেন আমিও জানি। কি সেই সমস্যা? যেই বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধটি বহু বছরের পুরনো বেড়িবাঁধ, এবং যারা চিংড়ি বা ঘেরের ব্যবসায়ী, যারা সাতক্ষীরা জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।